মনে যদি কথা জমে চুপ কেন থাকো? ছন্দে ছন্দে বলো আজ মুক্তি খুঁজে নাও। মনটা যখন ভারী লাগে কথা একটু বলো। শব্দগুলো পথ দেখাবে যতই থাকুক জলো। গল্পগুলো জমে থাকে সময় পেলে বের হয়। হাসির সাথে বাক করলে তো দুঃখও কমে ধীরে ধীরে হয়। তাই তো চলো আজ মুক্ত হাওয়ায় কথারা সব উড়াই। ছন্দের ডানায় বর করে মনটা একটু সাজাই। শব্দই হৃদয়ের সেতু, বাদে মানুষ মানুষে। ছন্দে বললে কথা যখন মন তো যায় নরম হয়ে। অল্প কথার গভীরতায় লুকিয়ে থাকে রূপ। মিষ্টি সুরে বলা কথা বদলে দেয় জগৎ রূপ। শব্দ মানেই সমঝোতা, শব্দ মানেই আলো। অন্যের কথা বুঝতে শিখলে জীবন যায় ভালো। তাই আজ কথা বলি ছন্দে, মনের দুয়ার খুলে। হৃদয়ের সব কথাগুলো ছড়িয়ে দেই ফুলে ফুলে। মানুষের পতন শুরু হয় খুব সূক্ষ্মভাবে, এমনভাবে যে নিজেই প্রথমে বুঝতে পারে না আর ভেতরের পরিবর্তনটা ঠিক কোথায় ঘটেছে। একসময় যে মানুষ নিজের ভুল হলে মাথা নিচু করে ভাবত, এখন সে একই ভুলকে যুক্তির দেয়ালে ডেকে রাখে। সত্যকে যত দূরে সরিয়ে দেয় তার বিবেক তত আবছা হতে থাকে। মানুষ ভাবে পতন মানে বাইরে থেকে বড় কোনো ভাঙন, কিন্তু আসলে পতন শুরু হয় ভেতরের ছোট ছোট ফাটল থেকে, যেগুলোকে সে গুরুত্ব দিতে শেখেনি। ধীরে ধীরে সে অযথা আত্মবিশ্বাসে ডুবে যায়। যে প্রশংসা তাকে উন্নতি করতে সাহায্য করত, এখন সে প্রশংসায় তার চোখে ঢেকে দেয় সত্যের আলো। সে এমন মানুষের সঙ্গ বেছে নেয় যারা তার ভুলকে ভুল বলে না, বরং মিষ্টি কথায় তার ত্রুটিকে রঙিন করে দেখায়। এই ধরনের প্রশংসা প্রথমে আনন্দ দেয়, পরে মানুষকে নিজের অজান্তেই পতনের দিকে ঠেলে দেয়। কারণ সত্যের ধারালো আলো যেখানে অনুপস্থিত, সেখানে চরিত্রের শিকড় শুকিয়ে যেতে বাধ্য। একসময় মানুষ বুঝতেই পারে না সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বাইরে থেকে তার মুখে আত্মবিশ্বাসের ছাপ থাকলেও ভেতরে ভেতরে সে অস্থিরতায় ভুগে। মন যত অন্ধকারে ডুবে যায়, আত্মসম্মান তত ক্ষয়ে যায়। সে রেগে যায় সত্যের ওপর, বিরক্ত হয় পরামর্শে, আর নিজের ভুলকে অস্বীকার করতে করতে ভেতরের মানুষটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। পতন এমনভাবে এগুতে থাকে নিঃশব্দে, অন্যরা দেখে শুধু তার আচরণের পরিবর্তন, কিন্তু সে নিজের ভেতরের ধ্বংস দেখতে পায় না, কারণ সে দেখতেই চায় না। তার অহংকার যত বাড়ে, হৃদয়ের দরজা তত বন্ধ হতে থাকে। আর বন্ধ দরজায় আলো ঢোকার সুযোগ না থাকলে অন্ধকারে রাজত্ব করে। তবে এর মাঝেও একটা সত্য আছে, যে মানুষ নিজের ভেতরের অন্ধকার চিনতে পারে এবং নিজের ভুলের মুখোমুখি দাঁড়াতে পারে, সে আবার উঠতে পারে। কারণ পতনের মূল শিকড় যত গভীরই হোক, আত্মসমালোচনার ক্ষুদ্র আলো তা কাটিয়ে উঠতে পারে। যে মানুষের মধ্যে এখনো সত্য আছে, সে কখনো শেষ হয়ে যায় না। সে ভেঙে পড়তে পারে, তবে আবার উঠে দাঁড়াতে পারে। এই দাঁড়ানোর শক্তি আসে নিজের ভেতরের আলোকে ফিরে পাওয়া থেকে। মানুষের পতন আসলে শুরু হয় সেই দিন থেকেই, যেদিন সে নিজের ভুলকে শত্রু মনে করে এবং সত্যকে শোনার ক্ষমতা হারায়। প্রথমে মানুষ ছোট ভুলগুলোকে তুচ্ছ ভাবে। আজ একটু ভুল করলাম, কাল একটু অন্যায় করলাম, তাতে কি? কিন্তু এই সামান্য অবহেলাগুলোই সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর দানব হয়ে ওঠে। চরিত্রের নরম মাটিতে যেদিন অহংকারের বীজ পড়ে, সেদিন থেকেই পতনের ছায়া ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সে এমন এক পর্যায়ে পৌঁছায়
যেখানে নিজের ভুলকে স্বীকার করার চেয়ে ভুল ঢেকে রাখা তার কাছে সহজ মনে হয়। মানুষ যত বেশি নিজের ত্রুটি ডাকে তত বেশি তার ব্যক্তিত্ব ফাঁপা হয়ে যায়। বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে থাকে। কারণ সত্যকে অস্বীকার করার অভ্যাস মানুষের মনের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়। যখন মানুষ শেখার আগ্রহ হারায় তখন পতন গতি পায়। যে মানুষ ভাবে সেই সব জানে সে ধীরে ধীরে সবচেয়ে অজ্ঞ হয়ে পড়ে, আর সে কারো কথা শুনতে চায় না। নিজের ভিতরের কণ্ঠ একসময় তার কাছে অপরিচিত হয়ে যায়। এতে তার আচরণ কঠোর হয়, মন সংকীর্ণ হয়, আর তার চারপাশের সম্পর্কগুলো নষ্ট হতে থাকে। এই সম্পর্কের ভাঙনই তার জীবনের বড় পতনের প্রথম দৃশ্য। অন্যের পরামর্শকে ব্যঙ্গ করা, সত্যকে অবজ্ঞা করা, ভুলে ভুল না দেখে বরং তাতে অহংকার খুঁজে পাওয়া, এগুলোই তাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তার চোখে তখন সবাই দোষী, শুধুমাত্র সেই সঠিক। মানুষের মন যত বিকৃত হয় পতনের পথ তত প্রসারিত হয়। সে বুঝতেই পারে না কবে তার ভিতরের আলো নিভে যাচ্ছে, কবে সে নিজের অজান্তে গভীর অন্ধকারে আটকে যাচ্ছে। তবে এই গল্পেও আলো আছে। যে মানুষ নিজের পতনের গভীরতা বুঝতে পারে সে একদিন আবার ওঠার শক্তি পায়। সত্যের সামনে দাঁড়ানো কখনো সহজ নয়, কিন্তু এটাই পুনরুত্থানের প্রথম ধাপ। যে নিজের ভুলকে মেনে নিতে পারে সে ভেতর থেকে বদলে যায়। মানুষ তখনই উঠে দাঁড়ায় যখন সে নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে সত্যের আলো আবার খুঁজতে শেখে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সময়ের মূল্য। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো, নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এবং অন্যদের সাথে ভালো আচরণ করা, এসবই আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানে তারা জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করে। ভুলে যেও না, সময় বাকি থাকলেও মানুষ বড় কিছু করতে পারে, কিন্তু সুযোগ হারিয়ে গেলে তার মূল্য চিরকাল হারায়। মানুষের চরিত্র ও মনোভাব। মানুষের প্রকৃত পরিচয় তার আচরণ, মনোভাব এবং সমস্যার সঙ্গে তার প্রতিক্রিয়া লুকিয়ে থাকে। জীবনে বড় হওয়ার জন্য শুধু জ্ঞান নয়, ধৈর্য, সহানুভূতি এবং ইতিবাচক মনোভাবও প্রয়োজন। যিনি নিজের ভুল মেনে নিয়ে উন্নতি করতে জানে তিনি সত্যিকারের বুদ্ধিমান। অন্যকে সাহায্য করা, নিজের কাজের প্রতি সততা রাখা এবং কখনো হাল না ছাড়া, এসবই মানুষের চরিত্রকে মহান করে তোলে। তুমি যতই ভালো করো না কেন কেউ না কেউ সমালোচনা করবেই। কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ বলবে তুমি অহংকারী, কিন্তু সত্যি হলো তুমি যখন নিজের সুখ, মানসিক শান্তি আর স্বপ্নকে গুরুত্ব দাও তখনই মানুষ হিংসা করতে শুরু করে। তাই অন্যের কথায় কান দিও না। তোমার জীবন, তোমার পথ, তুমি নিজের মতো করে বাঁচো। কারণ শেষ পর্যন্ত মানুষ নয়, তোমার নিজের আত্মা তোমার শান্তির হিসাব দেবে। জীবনে কিছু না পেলে হতাশ হয় না, কারণ ব্যর্থতা সফলতার প্রথম ধাপ। যে পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় সেই আসল যোদ্ধা। কেউ একেবারে জেতে না, বারবার হেরে শিখতে হয়। তুমি যতবার হেরে যাও ততবার অভিজ্ঞ হও। তাই পড়ে গিয়ে থেমে যেও না, আবার উঠো। কারণ বিজয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়ে যায়।